রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। এবার শীত ও কুয়াশার অজুহাতে বাড়ানো হয়েছে দাম। এছাড়া চাল, চিনি ও আলুর দাম রয়েছে ঊর্ধ্বমুখী। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি ক্রেতাদের। এটি রাজধানীর কারণ বাজারের চিত্র। স্বাভাবিক রয়েছে সব ধরনের সবজির সরবরাহ, তা সত্ত্বেও দাম বেশি নেওয়া হচ্ছে। শুক্রবার বাজার ঘুরে দেখা যায় আলু, বেগুন, লাউ, শিম, ফুলকপি সহ সবজির সরবরাহ পর্যাপ্ত, কিন্তু দাম চড়া। এতে ক্ষোভের যেন শেষ নেই ক্রেতাদের, আর বিক্রেতাদের অজুহাত বাড়তি দামে কেনার। ফুলকপি, পাতাকপি, এই আপনার বেগুন, যেই দাম, বেগুন কেজি 60 টাকা, তাই মানুষ কিভাবে কিনবে? তরকারি তো আবার তো শীতের দিকে হয়, উৎপন্ন হয় বেশি। সেই তুলনায় অন্যান্য শীতের তুলনায় এবার একটু মনে হচ্ছে বেশি আর কি। দাম একটু বাড়তি, 40 টাকা 30 টাকা কেজি, এবং গাজরের দাম 40 টাকা কেজি, সিম হইলো 40-50 টাকা কেজি, তারপর বেগুন হলো 60 টাকা কেজি। এই শসার দাম বাড়ছে। দাম বেড়েছে প্রায় সব ধরনের চালের। আমদানি না হওয়ায় দাম বৃদ্ধির কথা জানান বিক্রেতারা। চিনি সহ বেশ কিছু নিত্যপণ্যের দামও বেড়েছে। যদি এলসি চালু করে দেয়, এলসি থাকে, তাহলে দাম বাড়বে না, বরঞ্চ কমবে। এটা একটা বড় সিন্ডিকেট। এটা আসলে ভাঙার মতন আমি এখন পর্যন্ত দীর্ঘদিন ব্যবসার সাথে জড়িত দেখিনি যে এটা ভাঙবে। এই ধরনের লোক আমরা আজ পর্যন্ত দেখিনি। দাম আসলে একটা দুইটার কমলে 3-4টা দাম বেড়া দেয়। যে মসুরটা ছোটটা ছিল 160, এখন 70-75 টাকা। তারপরে আপনার তেল তো আবার 8 টাকা বাড়ানি পড়ান সরবরাহ ঠিক 195 টাকা লিটার। আদা, রসুন আগের দামে বিক্রি হচ্ছে, কিছুটা কমেছে পেঁয়াজের দাম। দাম মানে আগের মতো আছে, শুধু পেঁয়াজের দাম তাও কমছে। পেঁয়াজ গত সপ্তাহে আসলো 60 টাকা, এই সপ্তাহে আছে 45-50 টাকা। মাছের সরবরাহ ভালো থাকলেও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মাছের দাম কিন্তু সব মাছের দাম 100 টাকা এরকম। দেশি কই মাছ ছিল আগে 2200 টাকা কেজি, আজকে 1500 টাকা কেজি। আগে আসলে মনে করছে শৈল মাছ 1200 টাকা কেজি, এখন বর্তমানে 800-900 টাকা কেজি। সব মাছের তুলনামূলক দাম বেশি। যা আছে মোটামুটি পাঙ্গাস মাছ বলেন, আপনার কই মাছ বলেন, রুই মাছ বলেন, যেগুলো গত বাজারে কম ছিল এর থেকে অনেক বেশি দাম মনে হচ্ছে। খাসির মাংস আগের মতোই 1200, আর গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।